আপনি ফোন করেছিলেন দিদি, কি সমস্যাটা আপনার? আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে এখন আইসিইউতে ভর্তি কলকাতায়। হ্যাঁ, দিয়ে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না, 72 ঘন্টা রাখে। ওর মানে কিসের সঙ্গে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? রাত্রেবেলায় হয়েছিল মোটর সাইকেলের সাথে। দিয়ে এখন কি পরিস্থিতি কেমন আছে? পরিস্থিতি ভালো না দাদা। না আপনি কাঁদবেন না, আপনি বলুন মানে এখন ঠিক আছে, সুস্থ আছে, জ্ঞান ফিরেছে? না দাদা, ডাক্তার 72 ঘন্টার আগে কিছু বলতে পারছে না, কিছু বলতে পারছে না। আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে ফোনে? ফোনে তো আমাকে থানা থেকে ফোন করেছিল হ্যাঁ, যে আপনার স্বামী ভর্তি আছে শান্তিপুর, আপনারা নিয়ে আসুন। আমরা এনে শক্তিনগরে দিয়েছিলাম, ওখানে ডাক্তার নেয়নি, হ্যাঁ। কলকাতায় পাঠিয়ে দিয়েছি, এখনো আইসিইউতে ভর্তি। মানে কলকাতা পিজিতে আছেন? কলকাতা একটা না, কলকাতা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানেও নেয়নি, মানে বেড পাইনি। তা হ্যাঁ। ওরা তখন ওকে বাঁচানোর জন্য একটা বেসরকারিতে দিয়েছে, কিন্তু আমার বেসরকারিতে এখন টানার মতো আর্থিক ক্ষমতা নেই। আপনি কাঁদবেন না, অনেকজন আছে আপনাকে সাহায্য করার জন্যে। আর আপনার কটা এরম বাচ্চা, কটা? আমার দুটো মেয়ে, একটা বড় মেয়ে আর 2 মাসের মেয়ে। আমার এই মেয়ে নিয়ে কোথায় যাবো? কাঁদবেন না দিদি, আপনি কাঁদবেন না, আমি বলি শোনেন। আমি পারছি না। দিদি কাঁদবেন না, শুনুন আমার কথাটা আমি কি বলছি। হ্যাঁ, এখন আপনাকে আমি কি সাহায্য করব? এখন বাড়ির পরিস্থিতি কেমন আপনার? আমার বাড়ির পরিস্থিতি আমার যতটা ছিল আমি ততটা সবার কাছে চেয়ে চিনতে নিয়ে আজকে ওর চিকিৎসা করার চেষ্টা, কিন্তু ওতে আমার হবে না। আপনারা যদি কোনো সাহায্য করেন তাহলে আমার স্বামীর প্রাণটা বেঁচে যায়। অবশ্যই একটা মানুষকে ফিরিয়ে দেওয়াটা হচ্ছে বহুত বড় একটা পুণ্যের কাজ। আমরা যথাযথ আমার চেষ্টা করব। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা সাহায্য করুন। ও তো দুধের শিশু, ও তো কিচ্ছু জানে না, বাবা কি জিনিসও জানে দেখুন না। ভাগ্যে যেটা ছিল সেটা ঘটে গিয়েছে, এখন মুসিবত দেখেন। আমরাও তো রাস্তাঘাটে কত চলাফেরা করি, আমাদেরও জীবনের কত রিস্ক বলুন তো। আমাদের সঙ্গে তো এটা হতে পারতো, তাই না? এবার যার ভাগ্যে আছে, যাই হোক, হয়ে গেছে এই ব্যাপারটা। এখন দেখুন দিদি, এইখানে অনেকজন আপনাকে দেখছে অলরেডি। হ্যাঁ, আপনি যদি ওনাদের থেকে সাহায্য চান তাহলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা আপনাদের ফোনপে নাম্বার যদি দেন, তাহলে যার যতটা সামর্থ্য সে ততটা করবে। তাতে কেউ 2 টাকাও করতে পারে, 5 টাকাও করতে পারে, আপনারা 10 যা টাকাও একটু করতে পারে। সাহায্য করুন, তাতে আমার সকলে যদি স্বামীর আমরা প্রাণ, পাশে দাঁড়াই, আশা করি আপনার হাসবেন্ড সুস্থ হয়ে ফিরবে। আপনাদের উপরেই আমার স্বামীর প্রাণটা নির্ভর করছে। আমরা সবাই মিলে চেষ্টা করব যেন আপনার হাজবেন্ড ফিরে আসে, সুস্থ হয়ে ফিরে আসে। এখনো জ্ঞান ফিরে নেই না? এখনো জ্ঞান ফেরেনি। ওহো, এখন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে 72 ঘন্টা, বা এটা তারপরেও হতে পারে, এখন কিছু বলতে মানে পারছি না। ডাক্তার নিজে থেকে এখন কিছু বলতে পারছে না, মানে 72 ঘন্টা যাওয়ার পরে হয়তো ডাক্তার কিছু বলবে, তাই তো? 72 ঘন্টা অলরেডি হতেই চললো বা হয়েও গেছে, কিন্তু তাও কোনো রেসপন্স নেই। আপনাদের ফোনপে নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার কোনো আছে? ফোনপে নাম্বার হলে সুবিধা হয়। আছে, আছে? আপনার ফোনপে নাম্বারটা বলুন না একবার। 9817882588। এটা আপনাদের ফোনপে নাম্বার? মানে কার নাম্বারে আছে ফোনপেটা? এটা আমার দাদা, ওর কাছেই আছে। মানে আপনার দাদা মানে ওখানে হসপিটালে আছে এখন, তাই তো? হসপিটালে আছে ও, ওই ফোন পেতে ওকে সবাই সাহায্য করুন। অবশ্যই সকলেই করবে। দিদি আপনি কাঁদবেন না, আপনি চুপ করুন। আমি বুঝতে পারছি কষ্টটা কতটা হয়। আপনার নাম কি দিদি? আমার নাম সুপ্রিয়া ঘোষ। সুপ্রিয়া ঘোষ। আপনার হাজবেন্ডের নাম? রামকৃষ্ণ ঘোষ। আগে কি কাজ করতেন আপনার হাজবেন্ড? কোম্পানির কাজ করে, মানে কি কোম্পানির কাজ করতেন? ফোনের কোম্পানি। ফোনের? আপনি কাঁদবেন না, সুস্থ হয়ে ফিরে আসবে, আমরা তো সকলেই আছি না? আমাকে ওর জন্য প্রার্থনা করুন, আমার স্বামীটার জন্য ভালো হয়ে হ্যাঁ, ফিরে অবশ্যই আসে। সুস্থ হয়ে যাবে। আপনার জন্য যখন আমি লালগোলা থেকে আসতে পেরেছি এত দূর, যে আমার দিদিটার এই সমস্যা, আর আপনি আমাকে যখনই ফোন করেছেন, আমি আমার কাজ, সমস্ত কাজ ফেলে দিয়ে আপনার কাছে এসেছি। যেন আপনার এই পেরেশানিটাকে যদি আমি উদ্ধার করতে পারি বা আমরা সকলে মিলে, তো আমরাও ভেতর থেকে একটা আনন্দ পাবো। সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরবে আমি অবশ্যই এসে একবার দেখা করব, ঠিক আছে? তো
প্রার্থনা করুন যেন সুস্থ হয়ে বাড়ি আসে। হ্যাঁ। আপনারা সবাই কিছু সাহায্য করুন, তাহলে আমার হাজবেন্ডটা যেন বেঁচে ফিরে বাঁচতে পারে। আপনাদের একটুখানি সাহায্যে আমার স্বামীর প্রাণটা ফিরতে পারে। আপনাদের কাছে আমার এই একটু প্রার্থনা, আপনারা একটু কিছু দয়া করুন। এখন আপনার কি বাড়িতে বাজার ঘাট সব কিছু সব আছে? আমাদের তো রান্না বান্না কিছু করছে না। আমি বাজার করে এনে দিয়ে যাবো আপনাকে কিছুদিনের মতন। দিদি কাঁদবেন না, আমার সঙ্গে কথাটা বলুন। দিদিটা ভালো হবে আপনার, বলুন যে আমি বাজারটা করে এনে আপনাকে দেবো, নাকি আপনাকে পয়সা দিলে আপনি বাজার করে এনে নেবেন কাউকে দিয়ে? আপনি যদি বলেন, আমি আপনার ভাইয়ের মতন না, আপনি যদি বলেন আমি আপনাকে করে এনে দেবো বাজারটা এখন। আপনি তাই করুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দিদির পরিস্থিতিটা, আপনারাকে সকলেই বললাম, আপনারা তো সবই দেখলেন। খুব একটা পরিস্থিতি ভালো নেই, আর ওনার হাজব্যান্ডের তো পরিস্থিতি খুবই খারাপ। অবশ্যই আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, কোনো লজ্জার বিষয় না। কাউরির যদি 2 টাকা সামর্থ্য থাকে 2 টাকা দিন, কাউরির 5 টাকা থাকলে 5 টাকা, 20 টাকা থাকলে 20 টাকা, যার যতটা। এখানে লজ্জার কোনো কারণ নেই। আপনার 2 টাকাটারও এই জায়গাটায় আপনি মূল্য পাবেন, বিফলে যাবে না। এগুলোকে যদি সাহায্য করেন এগুলো বিফলে যাবে না। অবশ্যই আমি বাজার করে এনে আবার লাইভে আসছি, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। দিদি এটা ডিম আছে, হ্যাঁ, মুড়ি আছে, এটা চানাচুর আছে, হ্যাঁ, এটা বিস্কুট আছে, এটা তেল আছে, এটা চিনি, এটা ডাল, এটা লবণ, হ্যাঁ, এটা চাল আছে। আপনি বললেন না যে আপনার বড় মেয়েটা ম্যাগির জন্য কান্না করে, ম্যাগিও নিয়েছি, চাউমিনও নিয়েছি, এখানে আমুল আছে, চা পাতা, হলুদ, এটা আলু আছে, হ্যাঁ। এই বাজারটা দিয়ে গেলাম আপাতত, যদি আবার কিছু এমার্জেন্সি দরকার থাকে আপনার এই 500 টাকা থেকে এগুলো আবার নিতে পারবে না। আমি মোটামুটি এখন যেগুলো নিয়ে আসলাম আপাতত আপনার চলবে এগুলো। এই টাকাটা রাখুন, যদি পরবর্তীতে কিছু লাগে আবার আপনি নিয়ে আসতে পারবেন, কাউকে দিয়ে আনিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? আপনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করেন তাহলে আমার স্বামী অবশ্যই সকলেই আপনার পাশে থাকবে, এটা আমি আশা রাখছি। বুঝতে পেরেছেন? সকলেই আপনার পাশে থাকবে যেন আপনার হাজব্যান্ড ভালোভাবে ফিরে আসতে পারে বাড়ি। ওই মেয়েটাকে দেখতে পেলাম না, কোথায় গিয়েছে? ও বেরিয়েছে একটু সবার কাছে সাহায্যের জন্য। ও মানে অন্যজনের কাছে সাহায্যের জন্য গিয়েছে? মানে বাড়ির লোক তো দেখতে চাইছে, এখন তো আর বাড়ির লোক বলতে ওই একমাত্র আমার, ওই সবার কাছে ওরও যেতে হচ্ছে, আমারও যেতে। এবার ওইটুকু মেয়ে সবার দৌড়ে দৌড়ে বাবার জন্য যাচ্ছে। ওহো, যে আমার বাবার জন্য একটু সাহায্য করো, ও তাই যাচ্ছে। আর আপনাকেও কোথাও বার হতে হয় না, আর ওই বাচ্চাটাকেও কোথাও বার হতে দেবেন না। সবাই আপনাকে আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবে, কেমন? ঠিক আছে দিদি, আমি চলে গেলাম। আর যদি কিছু প্রয়োজন থাকে আমি বললাম আপনাকে যেটা, ওই পয়সাটা থেকে আপাতত আনবেন। আমি আবারও আসবো, উনি সুস্থ হয়ে আসুক, আমি এটাই চাই। আসার পরে আমি আবার দেখা করবো, ওই দাদার সঙ্গে সরাসরি কথা বলবো, কেমন? ঠিক আছে। আপনারা সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার স্বামীটা ফিরে আসে। ঠিক আছে, ভালো থাকবেন না দিদি, আর কাঁদবেন না, আপনি শক্ত হন, হ্যাঁ।